কিছু প্যাচ তৈরি করলে যেহেতু আমাকে আর রিফিউজই করতে পারবে না কখনো। আর ধরো সেটাও হলো না, তাও যদি না হয় তাহলে তো তুমি তুতুলের সঙ্গে ওর সম্পর্কটা কাটিয়ে দিতে পারবে। And there lies your ultimate win. সেটাই তো তোমার সবথেকে বড় জয়। তোমার লড়াই তো আয়ুষের সঙ্গে নয়, তোমার লড়াই তো তুতুলের সঙ্গে। বেশ, তাহলে কি প্রগ্রেস হচ্ছে সেটা আমি জানিও, কারণ ও এই বাড়ি থেকে না বেরোলে তো আমি বাড়িতে ঢুকতে পারবো না। বাহ, তাহলে তুমি আমার কথা রাখছো মধুশ্রী। তুমি আমার সিনিয়র অ্যাক্টর, আমি তোমার কাছে অনেক কিছু শিখেছি। তোমার কথা আমি রাখবো না এমনটা হতে পারে না, কারণ আমি জানি তুমি আমার ভালো চাও। তুমি চাও আমি আয়ুষের কাছে থাকি, আয়ুষের সঙ্গে থাকি, আর যেটা আমিও চাই। আর আমাদের চাওয়াটা যখন কমন, তখন তোমার কথা না রেখে আমার উপায় কি? কি মা, তোমার ঘুম ভেঙে গেল? বুঝেছি, আমি ঘুমোচ্ছিলাম বলেই তো তোমরা নিশ্চিন্ত মনে দুজনে মিলে কথা বলতে পারছো, নইলে তো দরজা বন্ধ করে কথা বলতে হতো। মা, তুমি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছ। আগে তুমি মানুষজন কত ভালোবাসতে। মানুষ আমি এখনো ভালোবাসি, তবে যারা প্রকৃত মানুষ তাদের ভালোবাসি। আর অমানুষরা মানুষ সাজার চেষ্টা করলে তা সহজে ধরতেও পারি। তুমি কি আমাকে কিছু বলবে না, মানে আমাকে কিছু মেন করতে চাইলে? তুমি যদি অমানুষ হও, তোমার গায়ে তো লাগারই কথা। এখন বলো তো, নতুন করে কি প্ল্যান করতে এসেছো? আমার মেয়ের তো অভিনয় সব শেষ, কেউ আর আজকাল ওকে ডাকেই না। এখন বুঝি এই ধরেছ যে কুটকাচালি করে ষড়যন্ত্র করে এইভাবে জীবনটা কাটাবে নাকি? মা, ও নিজে একজন কত বড় আর্টিস্ট আমি জানি না, তবে ও যে একজন আর্টিস্টের মেয়ে সেটাও ভুলে যায়। ওর কারণে আমি মনে মনে যে কি অসম্মানিত হই, আমি মনে মনে মরমে মরে যাই, তা আমি বলে বসাতে পারবো না। মা, তুমি কিন্তু কিচ্ছু না জেনে কিছু না শুনে তুমি মধুর সামনে আমাকে খামোখা একটা খারাপ কথা বলছো। আমার জানার আর শোনার কিচ্ছুই বাকি নেই লেখা। তোমাদের কথা না শুনলেও এটা আমি ঠিক বুঝতে পেরেছি যে তুতুলকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করার জন্য তুমি মধুকে ডেকেছ, কিংবা তুতুলকে দুনিয়া থেকে সরাবার জন্যও ডাকতে পারো। তোমাদের কোনো বিশ্বাস নেই, নিজেদের স্বার্থে ঘা লাগলে তোমরা কালকে উঠে বিষাক্ত হয়ে উঠতে পারো। তবে একটা কথা বলছি, শুনে নাও লেখা, তুতুল মেয়েটা কিন্তু ভালো, তোমরা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। ওর কোনো ক্ষতি হলে তা হবে তোমাদের ক্ষতি, কারণ তোমার ছেলে ওর স্বামী। আর আমি যতদূর বুঝেছি, ঋষি তুতুলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাই তুতুলের ক্ষতি করার আগে একবার ভেবে দেখো, তোমার ছেলের যদি ক্ষতি হয়ে যায় সেটা সামলাতে পারবে তো?
আয়ুষ, কাল ভোরে আমার ট্রেন, আমি চলে যাচ্ছি আয়ুষ। তেমনই তো কথা ছিল। আমি তো অন্তত আমার নিজের মনে জানতাম যেদিন আমি বুঝতে পারবো তোমার জীবনে আমার আর কোনো জায়গা নেই, সেদিন আমি আর লড়াই করে তোমার কাছে থেকে যাওয়ার চেষ্টা করব না। আমি ওই অধিকারে বিশ্বাস করি না। মন থেকে যে অধিকার চলে যায় তাকে যে আর লড়াই করে ফিরিয়ে আনা যায় না, সেটুকু বোঝার মতো বুদ্ধি এবং বয়স আমার আছে। তাই আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। আমার এই যাওয়াটা নিয়ে আমি কোনো সিন করতে চাইনি, চুপচাপ চলে যেতে চেয়েছি, কোনো হইচই ছাড়াই, কোনো ডামাডোল ছাড়াই। তোমার সঙ্গে আমার ছাড়াছাড়িতে যে ফর্মালিটিটা বাকি রইল, সেটা যেদিন প্রয়োজন হবে সেদিনই সেরে ফেলবো। এখন তো তুমি অসুস্থ, তাই আমি তোমাকে এসবের মধ্যে জড়াতে চাই না। আয়ুষ, আমি জানি আমি কোনোদিনই তুতুলের মতো তোমার মনে জায়গা করতে পারিনি, কিন্তু তা বলে যে একেবারেই জায়গা করতে পারিনি সেটাও আমি কখনো ভাবতে পারিনি গো। তবে হ্যাঁ, আমার ভাবনায় তো আর দুনিয়া চলবে না, যা ঘটার তাই ঘটবে। যাক, তুমি ভালো থেকো আয়ুষ। এইটুকু নিয়েই আমি আমার মনকে সান্ত্বনা দেব যে যখন তোমার চারপাশে কেউ ছিল না, কিচ্ছু ছিল না, যখন তুমি সাংঘাতিক ডিপ্রেশনে ভুগছিলে, তখন আমি এসেছিলাম তোমার কাছে। কিছুদিনের জন্য আমি তোমার অতিথি হয়েছিলাম তোমার বাড়িতে। আর যে কদিন ছিলাম তোমার কাছে, সে কদিন আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করেছিলাম। আমার মনের দিক থেকে আমি কিন্তু একদম পরিষ্কার। সত্যি কথা বলতে কি, এতদিন আমাদের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত তুমি কখনো আমাকে কাছে ডাকোনি। আমাদের মধ্যে কোনো দাম্পত্য সম্পর্কও তৈরি হয়নি। এ থেকে তো আমার বোঝা উচিত ছিল যে আমি আমি তোমার মনের মধ্যে কোথাও নেই। তুতুলকে অতিক্রম করে তুমি আমাকে কেন? কোনো মেয়েকেই কখনো ভালোবাসতে পারবে না, সেটা আমার বোঝা হয়ে গেছে। তবু বলছি, আমি চিরকাল চেয়েছি তুমি ভালো থাকো, আগামী দিনগুলোতেও তাই চাই। তুমি যদি কখনো কোনো ক্রাইসিসে পড়ো, আমাকে একবার ডেকো, আমি তোমার কাছে চলে আসব। না, স্ত্রী হিসেবে নয়, একজন শুভার্থী হিসেবে, একজন বন্ধু হিসেবে, কিংবা একজন ডাক্তার হিসেবে। ইতি, মিতুল। আয়ুষ, ফোনটা ধরবো আমি? হ্যাঁ ধরবো। ফোন ধরবো না কেন? আমি কোনো রকম অসভ্যতা করবো না আয়ুষের সঙ্গে। আমি তো জানি আমার সিদ্ধান্ত বদলাবে না, তাহলে ফোন ধরতে অসুবিধা কোথায়? হ্যালো। হ্যালো মিতুল, আমি যে হসপিটাল থেকে বাড়িতে এসেছি সেটা তুমি জানো না? জানি তো। জানো, আর তুমি বাপের বাড়িতে গিয়ে বসে আছো। তুমি তো এখন ভালোই আছো। আমাকে এখনো
এখনো মাসখানেক আমাকে বিছানাতে থাকতে হবে, সেটা তুমি জানো? বারে, আমি একজন ডক্টর। এটুকু জানা কি আমার পক্ষে খুব অস্বাভাবিক? তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো যে? কাল যে আমার যাওয়া আয়ুষ। তুমি বোধহয় জানো না মিতুল, তোমার যাওয়াটা হচ্ছে না। চোখের তারা